কিন্তু ভাগ্যটা দেখুন, আজ আমার এই পরিস্থিতি হয়ে দাঁড়ালো। জানেন ম্যাডাম, আমার জবটা চলে যাওয়ার পরে না, আমি অনেক জায়গায় জব খোঁজার চেষ্টা করেছি, অনেক জায়গায় দৌড়েছি, কিন্তু কোথাও জব পাইনি। বাবার চিকিৎসা, সংসারের খরচ, এই সব কিছু মিলিয়ে বাধ্য হয়ে আমাকে এই পিয়নের কাজটা করতে হচ্ছে। ম্যাম, আমি যখন শুনলাম আপনি এই প্রজেক্টটা নিয়ে খুব চিন্তিত রয়েছেন, আর এই প্রজেক্টটা যদি আপনি ক্লায়েন্টকে ঠিকঠাক টাইমে সাবমিট করতে না পারেন তাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তখন আমি ভাবলাম যে আমার যতটুকুনি নলেজ আছে সেটা দিয়ে আমি এই কোম্পানিটাকে একটু সাহায্য করি। রাহুল, তোমার সাথে সত্যি অন্যায় হয়েছে। আর সত্যি কথা বলতে, আমার কোম্পানিতে যারাই কাজ করে তাদের কারোরই প্রোফাইল বা ডিগ্রি চেক করার অভ্যেসটা আমার নেই। এটা এইচআর দেখার কথা, কিন্তু আজ তুমি যা করেছো তাতে আমার কোম্পানির 1 কোটি টাকার ডিল বেঁচে গেল। তুমি শুধু আমার সম্মান বাঁচাওনি, তুমি আমার বছরের পর বছরের পরিশ্রমটাকে বাঁচিয়েছো। আর এর উপযুক্ত পুরস্কার তুমি অবশ্যই পাবে। না না ম্যাডাম, পুরস্কারের কোনো প্রয়োজন নেই। আমি এই কোম্পানিতে জব করি, এটা আমার রেসপন্সিবিলিটি। আর তাছাড়াও আপনি দিলেই আমাকে কতই বা টাকা দেবেন, বছর 2000-3000 টাকা, সেটা দিয়ে আমার কিছুই হবে না। তাই থাক। আর আপনি আমার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। না, কোনো 2000 বা 3000 টাকা না, আজ থেকে তোমার স্যালারি 60,000 টাকা। 60,000 টাকা? ম্যাডাম মানছি ওই প্রজেক্টে আমাকে হেল্প করেছিল, কিন্তু তা বলে এত বড় অ্যামাউন্টের টাকা? স্নেহা, আজ থেকে রাহুল আর আমার কোম্পানিতে পিওনের কাজ করবে না। আজ থেকে ও আমাদের কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রাহুল, তোমার কি কোনো আপত্তি আছে? ম্যাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাকে এত বড় একটা পদে নিয়োগ করছেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, আমি আমার 100% ডেডিকেশন দিয়ে কাজ করব, আর এই কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমি জানি, আর আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। স্নেহা, আজ থেকে ও তোমার টিমেই কাজ করবে, তুমি ওকে সব কাজ বুঝিয়ে দিও। ঠিক আছে ম্যাম। ম্যাডাম, আই এম রিয়েলি সরি। আসলে তখন আমার হাতে সেরকম সময় ছিল না, ওই জন্যই আমি আপনার সাথে ওরমভাবে রুট ব্যবহার করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। না না রাহুল, তুমি সরি বলো না, উল্টা আমারই তোমাকে সরি বলা উচিত। তুমি শুধু এই প্রজেক্টটা বাঁচাওনি, পুরো টিমের চাকরি বাঁচিয়েছো। আজ থেকে আমরা একসাথে কাজ করব, এসো কাজ শুরু করি।